এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি যাব তার কাছে। আগামীকাল সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত যারা সংসদ সদস্য হয়েছেন তারা শপথ নেবেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি সংসদের দক্ষিণ প্লাজার ঠিক সামনে। এখান থেকে আমরা কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেই প্রস্তুতি এখান থেকে পর্যবেক্ষণ করা যাচ্ছে। এখানে আমরা এখন পর্যন্ত যতদূর দেখতে পাচ্ছি যে সংসদের দক্ষিণ প্লাজায় যে স্থানটিতে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন সেই জায়গাটি বলা চলে যে একদমই প্রস্তুত করে ফেলা হয়েছে। এখন একদমই শেষ সময়ের যে কাজগুলো সেগুলো তারা এখানে করছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন বাহিনীর যে সদস্য তারা এখানে রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং বিজিবির যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন এবং প্রস্তুতি কার্যক্রমের যারা তারাও কিন্তু নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আসলে সংসদের সামনে যে শপথ গ্রহণের যে প্রস্তুতির কাজ সেটি তারা সম্পন্ন করছেন এবং আমরা এই মুহূর্তে এখানকার পরিস্থিতি যদি বলতে যাই সেক্ষেত্রে বলা চলে যে একদমই প্রস্তুত করা হয়েছে এবং এখানে সামনে সংসদের সামনের যে পরিবেশটি সেটি অত্যন্ত নান্দনিক রূপে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও এখানে প্রায় 1000 দেশি বিদেশি অতিথি এখানে আসবেন, সেক্ষেত্রে তাদের যে বসার ব্যবস্থাপনা এবং তারা কোন দ্বার থেকে প্রবেশ করবেন সেই জায়গাগুলো তারা এখন নির্ধারণ করছেন এবং নিরাপত্তা জোরদারের জন্য তারা কিন্তু কাজ করছেন এবং আমরা দেখছি যে এখনো কিন্তু সংসদের সামনেও কিন্তু নিরাপত্তা জোরদার রয়েছে, র্যাব সদস্যরা সামনে রয়েছেন এবং এখানে যারা অতিথি হিসেবে আসবেন এবং তাদের বাইরেও যারা সংসদের সামনে উপস্থিত হবেন, একদমই প্রধান ফটকের বাইরে যারা থাকবেন তারাও যাতে সেই শপথ অনুষ্ঠানটি দেখতে পারেন সেই ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে সংসদের সামনের যে সড়ক সেই সড়কে কিন্তু এখানে সাউন্ড সিস্টেম সহ এখানে প্রজেক্টর বা আলাদাভাবে ব্যবস্থাপনা করা হয়েছে যাতে ভিতরের যে শপথ অনুষ্ঠান সেটি বাইরে থেকে দেখা যায়। তো এই ছিল আমার কাছে সংসদের সামনে থেকে সবশেষ। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সহকর্মী এম এ আজিম। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে।